চাকুলিয়া বিধানসভার তৃণমূল প্রার্থী মিনাজুল আরফিন আজাদের সমর্থনে আয়োজিত হলো কর্মী সভা। শনিবার চাকুলিয়ার বিদ্যানন্দপুর এলাকায় এই কর্মী সভা করা হয়। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এলাকায় দলীয় প্রার্থীর প্রচার কর্মসূচির বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে কোচবিহার জেলায়। সেই আবহেই আগামীকাল তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বক্সিরহাটের লাল কলোনি মাঠে বিজেপি প্রার্থী মালতী রাভা রায়ের সমর্থনে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী জনসভায় অংশ নিতে আসছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। করণদিঘি বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম পাল শনিবার দিনভর নির্বাচনী প্রচার করলেন। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে করণদিঘির 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বড় সোহার, ছোট সোহার সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করেন তিনি। এদিন তার সাথে নির্বাচনী প্রচার এবং র্যালিতে অংশ নেন জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক গুণ। করণদিঘি বিধানসভার ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী মুর্শিদ আলম শনিবার দিনভর নির্বাচনী প্রচার করলেন। এদিন তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে লাহুতুরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কামারতোর সহ একাধিক এলাকায় প্রচার চালালেন। এছাড়াও কংগ্রেস প্রার্থী মুর্শিদ আলম দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে লাহুতারা গ্রাম পঞ্চায়েতের এলাকায় একটি বাইক মিছিল করলেন। জনসংযোগ করলেন মেহেন্দাবাড়ি এবং সৌদাহাট এলাকায়। ইসলামপুর বিধানসভার বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়ের সমর্থনে শনিবার পথসভা করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। এদিন ইসলামপুর বাস টার্মিনাসে আয়োজিত এই পথসভায় রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় সরব হন তিনি। নিজের জন্মদিনে কর্মীদের শুভেচ্ছা পেয়ে আপ্লুত মালদার চাঁদপুরের মালতীপুর বিধানসভার তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি। এদিন গৌরহন্ড অঞ্চলের সুতি গ্রাম থেকে শুরু হয় তার রোড শো, যা গ্রামীণ পথ ধরে একাধিক এলাকা পরিক্রমা করে। শনিবার বিভিন্ন গ্রাম ঘুরে ভোট প্রচার করলেন মালদার চাঁচলের মালতীপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী মৌসম নূর। হুটখোলা গাড়িতে চেপে চাঁচল 2 নম্বর ব্লকের ভাকরি অঞ্চলের প্রতিটি গ্রামে রোড শো করলেন তিনি। কথা বললেন গ্রামবাসীদের সঙ্গে। প্রার্থীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত এলাকার বাসিন্দারা।